নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি গাজরের লাড্ডু। তাই আমি প্রথমে গাজরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়ানো হয়ে গেলে গাজরগুলোকে এইরকম একটা কাটার মেশিনের সরু অংশটা দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর ভিন্ন স্বাদের রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন। এইবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই গাজরের মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর গাজরের জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো দুধ দিলে সেটা জলে গুলে তারপরে দিতে হবে। এরপরে এই দুধ দিয়ে গাজরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এইবার আমি 5টা 6টা এলাচ শিলে থেতো করে গাজরের মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর দুধটা শুকিয়ে গেছে আর গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এইবার এই চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই চিনিটা গলতে শুরু হলে দেখা যাবে আরো কিছু জল বেরিয়েছে। এইভাবে 3 মিনিটের মতো রান্না করে চিনির জলটাকেও ভালোভাবে শুকিয়ে নেব। চিনির রসটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় 1 চামচ চালের গুঁড়ো দিয়ে গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে শেষ পর্যায়ে গাজরের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইরকম শেষ পর্যায়ে ঘি ব্যবহার করলে লাড্ডুর মধ্যে ঘিয়ের একটা সুগন্ধ পাওয়া যায় আর লাড্ডুটা খেতেও অনেকটা সুস্বাদু হয়। এইবার এই ঘিয়ের সঙ্গে কাজু বাদামটাকে সামান্য একটু ভেজে নিয়ে পুরো গাজরের সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলি প্লিজ দেখতে থাকুন। আর বাড়িতে আপনারাও একবার এইভাবে গাজরের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন। শেষ পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করে গাজরের এই ডোটাকে বেশ টাইট টাইট করে নিতে হবে। এইভাবে গাজরের ডোটা তৈরি করে একটা পাত্রে তুলে রাখছি। আর গাজরটাকে পাত্রের মধ্যে চাড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি।
একটু ঠান্ডা হয়ে গেলে গাজরের সামান্য একটু অংশ নিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সব লাড্ডুগুলোই বানিয়ে নেব। তো সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল সুস্বাদু গাজরের লাড্ডু। আমি একটা করে কাজু বাদাম কুচি লাড্ডুর ওপরের দিকে রেখেছি, যাতে লাড্ডুটা দেখতে অনেকটাই সুন্দর হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।